إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। সুন্দরবন লাগোয়া অঞ্চল খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার মাছখোলা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ যুব কমিটি মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীর মাহফিল 20তম মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুর রহমান, আজকের মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেন্ট্রাল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা রফিকুল ইসলাম। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি হাফিজ মাওলানা এম হাবিবুর রহমান, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই বসে রেখেছেন, আপনার মতোই তো আছি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে অগণিত সুজুদ শুকরিয়া, যে মহান জাল্লা শানুহু আমাদেরকে কোরআন শোনার জন্য একটি সুন্দর অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন রাজনৈতিকভাবে। এরপর আরেকটা হচ্ছে আবহাওয়াগত দিক থেকেও। গতকালকে প্রাকৃতিক দুর্যোগ ছিল, সম্পূর্ণ কোরআন শোনাকে আজকে আল্লাহ পাক আমাদের জন্য অনুকূল করে দিয়েছেন। সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় আসমানি কিতাব
কালোজয়ী গ্রন্থ, যে কিতাব সূর্য যতদিন আছে কোরআনও ততদিন আছে সচল হয়ে, এবং সূর্য একদিন হেরে যাবে, আকাশ একদিন ফেটে ফেটে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, কিন্তু কোরআন ঠিকই থেকে যাবে। সেই কালামে হাকিম থেকে আমি একদম শুরু থেকে সূরাতুল বাকারার একদম শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে বলার সুযোগ দিবেন তো নাকি? ইনশাআল্লাহ। কারো কোনো অসুবিধা নাই তো? কিছু কিছু ভাইকে আমি একটু দাঁড়ানো দেখছি, সামনে পর্যাপ্ত জায়গা, কিন্তু ডান পাশে এর মাঝে মাঝে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে। কোরআনের মাহফিলে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? বলুন তো, সবার। এই জন্য আমি মনে করি যারা একটু দাঁড়িয়ে যারা আছেন, দাঁড়িয়ে থাকার চাইতে সামনে বসে গেলে নিঃসন্দেহে আমি বলবো সওয়াবের পরিমাণটা বেশি হবে। জুমার দিন যে সবার আগে মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে যে কোনো কাজে যখন আমরা খুব অগ্রগামী হব, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আমরা অগ্রগামী হলে পরে আল্লাহ আমার দিকে অগ্রসর হবেন আরো দ্রুত। আমি 1 হাত আগাবো, আল্লাহ আমার দিকে 10 হাত আগাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা ভাইদের আমি করজোরে মিনতি জানাচ্ছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সামনে এসে কিছু কিছু জায়গা এখনো ফাঁকা আছে, পূরণ করুন। মাহফিলের সৌন্দর্যের দিকটা একটু খেয়াল করুন। মহান রব্বে করিম এই মাহফিলকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে মাহফিল কমিটি আজকে সকালে ফোন দিয়েছিলেন, বলেন হুজুর গতকালকে মাহফিল করার কোনো পরিবেশ ছিল না, একদম প্রতিকূল একটা পরিবেশ ছিল, মাহফিল হয়ই নাই বলা চলে। কি করা যায়? আমি নিজেই উইলিংলি বলেছি যে যদি আজকে আকাশটা ভালো হয়ে যায় তাহলে কি করবে? তো কমিটি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মাহফিল মানে নাই হোক, যেহেতু হলো না। দেখেন আমরা কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি, আল্লাহ পাক করে দিয়েছে। জোরে বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, সবচেয়ে বড় ফয়সালা কার ফয়সালা বলুন? আল্লাহর ফয়সালা। তিনি যা করেন সময় লাগে না, তার সিদ্ধান্ত, তার ফয়সালায় কোনো টাইম লাগে না, ক্ষেপণ করতে হয় না। আমরা সিদ্ধান্ত নিতে কতবার একবার হ্যাঁ একবার না, কি করব কিছু না হয়, কিন্তু আমার আল্লাহর কোনো কিছু সময় লাগে না। অনেকে বললেন যে আরো 3 দিন এরকম আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি হবে। কই, আকাশে তারা দেখি, তাই না? এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন কোনো সময় লাগে না, মুহূর্তের মধ্যে তিনি বলে ফেলেন কুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? অনস্তিত্বকে অস্তিত্ব দিতে পারেন তিনি কে? অস্বাভাবিককে স্বাভাবিক করতে পারেন তিনি কে? নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। তিনিই তো পারেন, তার পক্ষেই সম্ভব। আমরা আশাহত হয়ে পড়েছিলাম, প্রায় মুরব্বীরা বলতো এটা না মরলে এই দেশে আর শান্তি হবে না, বলছিল না সবাই? না মরা পর্যন্ত উপায় নাই। মরা লাগছে? আল্লাহ পাক লাঞ্ছিত করে ছেড়েছে। সে যেমন মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলেছে,
আল্লাহ তাকে বেইজ্জত করে দিল্লি পাঠায় দিয়েছে। আল্লাহ পারেন, আল্লাহ পারেন না? পারেন। আমরা তো হতাশ হয়ে পড়েছিলাম, খালি বলতেছিলাম মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আসবে কখন? আল্লাহ এমন দেওয়া দিছে, বেশি দিয়ে ফেলছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কম দিছে না বেশি দিছে? বেশি দিয়ে ফেলছে। নাই কেউ, সব ফেরেশতা হয়ে নিখোঁজ, কেউ নাই। যাই হোক, এই চান্সকে কাজে লাগাতে হবে। ৭১ বাপদাদারা রক্ত ঝরিয়েছে জুলুম থেকে বাঁচার জন্য। এরপরে ২৪-এ এসে আমাদের সন্তানরা রক্ত ঝরিয়েছে রাজপথে স্বৈরাচার থেকে বাঁচার জন্য, ফ্যাসিস্টকে রুখে দেবার জন্য। ৭১-এ জীবন দিয়েছে, ৭৪-এ আমাদের সন্তানরা জীবন দিয়েছে। আর একটাবার আমরা দাঁড়াতে চাই সবাই মিলে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য। সবাই কি রাজি আছেন? এটা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়েছেন। সূরাতুল ফাতিহাটা টোটালি দোয়া। দোয়ার শেষ অংশে আছে, শেষ শব্দটা হলো ওয়ালাদ-দাল্লিন। কি আসছে বলেন তো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যে পথে চিরভ্রান্তি সে পথ থেকে আমাকে বাঁচাও, পথভ্রষ্টতা থেকে তুমি আল্লাহ আমাকে রেহাই দাও, আমাকে বাঁচাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে নাও যে পথে তোমার নিয়ামত আছে, সেই পথে আমাদেরকে কবুল করে। এই দোয়াটা আমরা প্রতিটি রাকাতে, প্রতিটি ওয়াক্তে, প্রত্যেক সালাতে আমরা এই দোয়া বাদ পড়ে না? আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই দোয়াটা পড়তেই হয়, আমরা পড়ি। সূরা ফাতিহা পড়লেই এটা চলে আসে। এই যে আল্লাহ তুমি পথভ্রষ্টতা থেকে আমাকে বাঁচাও, এই দোয়াটা করেই যদি সেই পথভ্রষ্টের দিকে, যদি ভ্রষ্ট পথের দিকে যদি চলে যায়, আমার নামাজের দোয়ার সাথে কি আমার কাজের কোনো মিল থাকলো? আজকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কিছু কারণ আছে। এই কারণগুলো যদি আমাদের মধ্যে থেকে যায়, নামাজ পড়ে আমি কোনো ফল পাবো না, আমি দান সাদকা করে কোনো ফল পাবো না, আমি হজ আর যাকাত দিয়ে আমি কোনো ফল পাবো না। আমি যদি রেজাল্ট পেতে চাই, আমি যদি আল্লাহর দরবারে যদি পুরস্কার পেতে চাই, তাহলে আমাকে এই পথভ্রষ্টতার পথগুলো আমাকে ছাড়তে হবে। যে পথে আমার জাহান্নাম আল্লাহ পাক আঁকিয়ে রেখেছেন, সেই পথ থেকে আমাকে দূরে থাকতে হবে। আসুন, কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার মোটামুটি 10টা কারণ আমি আজকের আলোচনায় উপস্থাপন করতে চাচ্ছি। পথভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে পারি, লাইন যদি ঠিক করতে পারি, তাহলে আমরা সোজা চলে যাব কোথায়? বলেন, কোথায় চলে যাব? জান্নাতের পথ কি আঁকাবাঁকা না সরল? জান্নাতের পথ কি আঁকাবাঁকা না সোজা? সোজা। আর জাহান্নামের পথ আঁকাবাঁকা। শয়তান সোজা পথেই বসে থাকে, সরল পথেই বসে থাকে, আমাকে বাঁকা পথে ডাইভার্ট করার জন্য। সরল রেখা কাকে বলে? দুই বিন্দু সোজা টান দিলে পরে যে একটা রেখা হয়, এটাই হলো কি? সরল রেখা। ঠিক মাঝখানে শয়তান বসে থাকে। শয়তান আঁকাবাঁকা পথে কিন্তু থাকে না, এটাকে মিসগাইড করার জন্য বারবার সে চেষ্টা চালাতে থাকে। শয়তানের চেষ্টা কি? দুর্বল।
হ্যাঁ, দুর্বল। আল্লাহ বল ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, কিন্তু শয়তান কিন্তু সে তার পূর্ণ চেষ্টাই করে। দেখেন সে কেমন করে আল্লাহকে বলতেছে কোরআনে